আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি বোর্ডে লিখে রেখেছি। অষ্টম শ্রেণীর যারা বৃত্তি পরীক্ষা দিবা সামনে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা দেখো, বলছি যে নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। এই জাতীয় অঙ্ক পরীক্ষাতে কিন্তু অবশ্যই আসে। সো তোমাকে অবশ্যই এই জাতীয় অঙ্কের প্রিপারেশন নিতে হবে। এই জাতীয় অঙ্কগুলো প্রিপারেশন তোমরা কেমনে নিবা? তোমরা প্রথমে চিন্তা করবা ত্রিভুজ কিভাবে গঠন করা যায়, এর বেসিকটা তোমাকে বুঝতে হবে। বেসিক বুঝে বুঝে না পড়লে কিন্তু হবে না। সো ইউ মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ ম্যাথ। ওকে, তাহলে আমরা যদি একটা ত্রিভুজ কিভাবে গঠন করা যায় এর বেসিকটা বুঝি, তাহলে কিন্তু এটা বের করা একদম ইজি। আমরা বেসিকটা কিভাবে বুঝবো? প্রথমে আমরা একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কেমনে গঠন করা সম্ভব? দুইটা উপায় আছে। একটা উপায় হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন যে কোনো বলতে এখানে আমরা সাধারণত সবচেয়ে ছোট যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু যোগ করে যদি বড়টার চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ গঠন সম্ভব। আমরা দেখো যে এখানে যদি এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা কিন্তু সম্ভব। কারণ এটা কিন্তু সম্ভব না। কারণ 2 আর 3 যোগ করলে হয় 5, আর এখানে আছে 5, তাহলে এটাও কিন্তু 5। তার মানে দুই বাহুর যোগফল কিন্তু তৃতীয় বাহুর চাইতে বড় হলো না। তাহলে তৃতীয় বাহুর চাইতে যখন বড় হবে না তখন কিন্তু ত্রিভুজ গঠন সম্ভব না। এখন আসো আমরা এগুলো একটু চেক করি যে এই জাতীয় পদ্ধতির মধ্যে এটা পড়ে কিনা। প্রথমে আসো, ছোট দুইটা যোগ করবো আমরা অবশ্যই। 3, 4, 5 এর মধ্যে 3 এবং 4 এই দুইটা ছোট। সো আমরা এই দুইটা যদি যোগ করি, 3 আর 4 3 আর 4 যোগ করলে হয় 7। তাহলে 7 কিন্তু গ্রেটার দেন 5, 7 5 এর চেয়ে বড়। তাহলে এটাই সম্ভব, এটা কিন্তু পসিবল। এখন আর গুলো কেন পসিবল না আমরা একটু দেখি। 3 আর 3 যদি যোগ করি তাহলে হবে 6, যা 6 এর সমান। তাহলে 6 এর সমান হলে কিন্তু হবে না, সুতরাং এটা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। এবার আসো 2 আর 4 যোগ করলে হয় 6, 6 কি 7 এর চেয়ে বড়? অবশ্যই না, সো এটাও হবে না। 8 আর 10 যোগ করলে হয় 18, 18 কিন্তু 20 এর চেয়ে বড় নয়। সো এটা দ্বারাও ত্রিভুজ গঠন সম্ভব নয়। এইটা একটা পদ্ধতি। এখন আসো, যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে কোনটি দ্বারা সমকোণী সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব, অনেক সময় সমকোণী ত্রিভুজের কথা বলা থাকতে পারে, আমরা সেই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা চেক করব। পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন ভূমি যদি 3 হয় আর লম্ব যদি 4 হয়, তাহলে আমরা দেখি 3 3 9